আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে সারাদিন অফলাইনে ক্লাস নিয়ে এসে একটু ভাবছিলাম একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিতে নিতে কখন ঘুমাই গেছে আমি নিজেও জানি না। তাও সময় মতো ঘুম থেকে উঠে পড়ছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, আমরা নাউনের গতকাল পর্যন্ত দুইটা ক্লাস করছি। তো কালকে আমাদের নাউন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট একদম লাস্টের দিকে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছিল। দ্যাটস আমরা বলছিলাম যে আজকে ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব, তাই না? তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার ক্লাসে আসছি। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, অথবা নিজের প্রোফাইলে শেয়ার করে রাখো, পরে যেন তোমার দেখতে সুবিধা হয়। আজকে আমাদের ক্লাস খুবই কম সময় হবে, 15-20 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে কি নাউনের আজকে আমাদের 3 নম্বর ক্লাস। নাউনের কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের নাউনের 3 নম্বর ক্লাস। তো আমরা গতকাল কিছু পড়তেছিলাম কোন পর্যন্ত, যে কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদের সাথে এস যুক্ত করলে, আমরা জানি ইন জেনারেল নাউনের সাথে আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করা যায় না। যদি আমরা এস যুক্ত করি তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তাই না? মিনিং চেঞ্জ হয়ে যায়। এইগুলা নিয়ে আমরা লেখাপড়া করতেছিলাম, এর মধ্যে মধ্যে আমাদের গেছে কারেন্ট চলে। ওকে, এর মধ্যে কারেন্ট চলে গেছিল। তো বাকি অংশটুকু আজকে আমরা একটু দেখব। নাউনের 3 নম্বর পার্ট খুবই অল্প আছে, পড়াইলে অনেক কিছু আছে, কিন্তু নাউনের কিছু অংশ আমাদের থেকে যাবে যা আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। কোথায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নাউনের কিছু অংশ আমাদের লাগবে ওখানে গিয়ে। আচ্ছা খেয়াল করো, তাহলে আজকে আমাদের পড়তে হবে ডিটারমিনার। কি পড়তে হবে? ডিটারমিনার। আমরা গতকাল আনকাউন্টেবল নাউন পড়ার সময় কি বলছিলাম? একদম আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য পড়তে পড়তে এসে বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের আগে কি বসাতে হয়? আনকাউন্টেবল ডিটারমিনার বসাতে হয়। কাউন্টেবল নাউনের আগে কি বসাতে হয়? কাউন্টেবল ডিটারমিনার বসাতে হয়। সো আজকে আমরা ডিটারমিনার গুলো পড়বো। দেখো, কাউন্টেবল ডিটারমিনার আর আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, আনকাউন্টেবল, কাউন্টেবল ডিটারমিনার আর কি আনকাউন্টেবল ডিটারমিনার। এখানে কাউন্টেবল ডিটারমিনার গুলা কোথায় বসে ভাই? কাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল ডিটারমিনার গুলা কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাই না? খেয়াল করো, কাউন্টেবল ডিটারমিনার গুলা কি হতে পারে? ফিউ, আ ফিউ, তারপরে হচ্ছে দা ফিউ, ভেরি ফিউ, আর ভেরি ফিউ, অ্যান্ড অনলি আ ফিউ, অনলি আ ফিউ। এই সেম মিনিং এর জন্য, এই সেম মিনিং এর জন্য আমরা কি করি? এই পাশে ব্যবহার করি হচ্ছে লিটল, আ লিটল। এরপরে দেখো দা লিটল, ভেরি লিটল, অ্যান্ড অনলি আ লিটল, অনলি আ লিটল। ওকে, ডিটারমিনার গুলো লিখে নাও, আমরা বিস্তারিত আলোচনা করবো এগুলা নিয়ে। হ্যাঁ, আমরা 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 কে এক ছাগল কমেন্ট করছে। ছাগলের কমেন্টটা দেখো, নিচে কি বই দেখে বলতেছেন ভাইয়া? হ্যাঁ, আমি তুষার, এটা তোমার আগে নাম মনে রাখতে হবে। তুমি কার ক্লাস করতে আসছো? বই দেখে বলতেছে, মানে এসব গরু গাধা, এরা কোথা থেকে আসে? মানে আই ডোন্ট নো, এরা কার কাছ থেকে আসে, মানে কেন লেখাপড়া করতে আসে আমি জানি না। কমন সেন্সটা অন্য লেভেলে। ওরে ছাগল, আমার যদি বই দেখেই বলা লাগে, আমার তো নিজেরই বই আছে, আমার তো সব, আমার তো এক্সট্রা করে কি বানানো লাগবে না, স্লাইড বানানো লাগবে না, আমি তো আমার বইটা ওপেন করে দিলেই হয়। মানে এদের কথাবার্তা,
হ্যাঁ, এসব গরু ছাগল কোত্থেকে আসে আমার ক্লাসে কে জানে। আচ্ছা দেখো তাহলে এই এই পাশে মিনিং সেম, কি মিনিং সেম। ফিউ অর্থ যা, লিটল অর্থ তা, এ ফিউ অর্থ যা, আ লিটল অর্থ তা, দা ফিউ অর্থ যা, দা লিটল অর্থ সেম। শুধু এদের মধ্যে পার্থক্য কি, এই পাশে এরা বসে কাউন্টেবল নাউনের আগে, এরা বসে কি আনকাউন্টেবল নাউনের আগে। কি এরা কাউন্টেবলের আগে, এরা কি এরা এরা কাউন্টেবলের আগে, এরা কাউন্টেবলের আগে, আর ওরা কি আনকাউন্টেবল নাউনের আগে। দেখো অনেক বোঝাতে কাউন্টেবল নাউনের আগে আমরা কি ব্যবহার করি, ম্যানি ব্যবহার করি, আর আনকাউন্টেবল নাউনের আগে কি ব্যবহার করি, মাছ ব্যবহার করি, তাই না? আনকাউন্টেবল নাউনের আগে কি ব্যবহার করি, মাছ ব্যবহার করি। এরপর দেখো আমরা জানি যে এ এন দি তিন ধরনের ডিটারমিনারি, মানে এই আর্টিকেলের সবগুলোই কাউন্টেবলের আগে বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে শুধু কি বসতে পারে, দি বসতে পারে। তোমাকে হয়তো অনেকে পড়াইছে যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। কি বসে না? আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। এটা একটা ভুল কথা। নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে, সুনির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই কি বসতে পারে, অবশ্যই কি বসতে পারে, দি বসতে পারে। ওকে, এরপর দেখো মেজাজটা গরম হয়ে গেছে না ক্লাস নিতে নিতে? হ্যাঁ, পুরা কিন্তু মেজাজটা গেছে গরম হয়ে। তো সাহসটা কত বড়, কমেন্টটা দেখো। আচ্ছা এরপর দেখো আমরা জানি সাম বা এনি, সাম বা এনি এই দুইটা হচ্ছে কমন ডিটারমিনার। কি কমন ডিটারমিনার? তাহলে কমন ডিটারমিনার অর্থ হচ্ছে যে কোনো নাউনের পূর্বেই তারা কি করতে পারে, যে কোনো নাউনের পূর্বেই তারা বসতে পারে। সাম এনি কাউন্টেবল আনকাউন্টেবল সব নাউনের আগে কি বসতে পারে। এরপরে দেখো লট অফ, এ লট অফ, আ লট অফ, অথবা কি লট অফ বা লটস অফ, এরাও কমন ডিটারমিনার। আ লট অফ অথবা কি লটস অফ, লটস অফ কমন ডিটারমিনার। ওকে, তারপর দেখো আগে লিখে নাও, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমি এক জায়গায় যেন তোমাদের লেখা থাকে তাই একটা ছকের মধ্যে লিখে দিতেছি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইবার দেখো নাম্বার অফ, কি কাউন্টেবলের আগে কি নাম্বার অফ, নাম্বার অফ, আর আনকাউন্টেবল নাউনের আগে বসে কি অ্যামাউন্ট অফ, এ এম ও ইউএনটি না রে, অ্যামাউন্ট অফ। কার ক্লাসে এসে কমেন্ট করছো বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা দেখো নাম্বার অফ অ্যামাউন্ট অফ, কি নাম্বার অফ অ্যামাউন্ট অফ, এই ডিটারমিনারগুলো আমাদের লাগবে, এই ডিটারমিনারগুলো আমাদের লাগবে। এখন আমাদের বিস্তারিত একটা জিনিস পড়া লাগবে, যেটা বারবার পরীক্ষা আসে, এই 46তম বিসিএসও আসছে, সেটা হচ্ছে ফিউ। দেখো ফিউ বা লিটল, ফিউ বা কি লিটল, এদের মিনিং কি? ফিউ বা লিটলের মিনিং কি? নেই বললেই চলে। কি আজকে আমরা একটা কাজ করতে পারি কিন্তু, সেটা হচ্ছে আমাদের তো পড়তে আর 5 মিনিট লাগবে, তো আমরা কিছু কোশ্চেন সলভ করে রাখতে পারি আজকে। হ্যাঁ, নেই বললেই চলে, কি নেই বললেই চলে। তাহলে এই দুইটা ওয়ার্ড ফিউ আর লিটল, এরা কি এরা হচ্ছে নেগেটিভ, কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। সো ফিউ আর লিটল যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সকে আমরা নো বা নট ব্যবহার করে, হ্যাঁ, ওই সেন্টেন্সকে আর নো বা নট ব্যবহার করে আমরা কি করতে পারি না, নেগেটিভ করতে পারি না। এখন তুমি বলতে পারো ভাইয়া লিটল কি সবসময় নেগেটিভ? আমি যদি বলি যে লিটল সিস্টার, লিটল সিস্টার, তখন কি আমার বোন নেই বললেই চলে? না, তখন ছোট বোন বোঝাবে। ভাষা মাথায় রাখবা, ভাষা হচ্ছে আগে মানুষের মুখে, মানুষের মুখ থেকে যেটা প্রতিষ্ঠা পায়, যে শব্দ, যে শব্দ প্রতিষ্ঠা পায় সেটা ডিকশনারিতে উঠে, ডিকশনারিতে ওঠার পরে দেন হচ্ছে কারেক্ট কি ইনকারেক্ট, এটা কিভাবে চলবে সেটা ঠিক করে গ্রামার। সো আগে কিন্তু গ্রামারের জন্ম না, আগে মানুষের মুখের মধ্যে মানুষের পারস্পরিক আদান প্রদানের জন্য ভাষার জন্ম। কিন্তু তোমরা মনে করো কি আগে গ্রামার, এরপর ডিকশনারি, তারপরে মানুষের মুখে আসে। যেমন আমাদের ধরো বাংলা ভাষা, যেমন কি বাংলা ভাষা, ওখানকার কর্তারা বসে বাংলা একাডেমিতে বসে তারা প্রত্যেকদিন একটা করে বানান চেঞ্জ করে।
অন্য কোনো কাজ নাই পৃথিবীতে কোথাও। তুমি হিন্দি একাডেমি পাবা না, ইংলিশ একাডেমি পাবা না, উর্দু একাডেমি, ফার্সি একাডেমি, তারপরে ফ্রেঞ্চ একাডেমি, এরকম পৃথিবীর ভাষাকে কন্ট্রোল করার জন্য কোনো একাডেমি নাই। আছে কোথায়? বাংলাদেশে। এর কারণ কি? কিছু পাঁচ আটা লোক আছে, তারা এগুলা থাকলে তাদের ভালো হয়, বিভিন্ন পদ ক্রিয়েট করলো, চাকরি করলো, মেরে ধরে খাইলো। আরে ভাই, ভাষাকে কন্ট্রোল করার জন্য কেন একাডেমি লাগবে? এখন দেখো, তাহলে এরা হচ্ছে কি নেগেটিভ। এর ইংলিশ মিনিং কি? এর ইংলিশ মিনিং কি দেখ, এবার বারবার পরীক্ষায় আসে এটা। সেটা কি? অলমোস্ট নো। অলমোস্ট, অলমোস্ট নো, অথবা কি হার্ডলি এনি। হার্ডলি এনি ইংলিশ মিনিং কি? অলমোস্ট নো বা হার্ডলি এনি। অলমোস্ট নো অথবা কি হার্ডলি এনি। ঠিক আছে, এবার এখানে দেখো, সেটা হচ্ছে এ ফিউ বা এ লিটল এর মিনিং কি বলো তো? এ ফিউ বা এ লিটল, আ ফিউ অথবা কি আ লিটল, এই দুটার মিনিং হচ্ছে আছে কিন্তু কম। আছে কিন্তু, আছে কিন্তু কম, আছে কিন্তু, আছে কিন্তু কম। তোদের সাথে কি করা উচিত জানিস? তোরা তো বুঝিস না কিছু। তোদের সাথে উচিত হচ্ছে 20,000, 22,000, 25,000 টাকা দিয়ে ভর্তি হবো, 3 ক্লাসে ইংলিশ শেষ। তুমি মনে করতেছো ওয়াও, আমার তো 15 মার্কসের প্রিপারেশন শেষ। আমি আমি হলপ করে বলতে পারি, এই কোচিং গুলা, এই কোচিং গুলা যদি এতগুলা টাকা নিয়ে, এতগুলা টাকা নিয়ে তোমার জিকে ইংলিশের উপর আরেকটু ক্লাস বাড়াই দিত, জিকে ইংলিশের উপর আরেকটু জোর দিত, তাহলে কি হয় জানো? এত পরিমাণ পোলাপান সেকেন্ড টাইম দিতে আসে না। এত পরিমাণ পোলাপান সেকেন্ড টাইম দিতে আসে না। 3 ক্লাসে ইংলিশ শেষ, 3 ক্লাসে জিকে শেষ। আরে ভাই, 6 ক্লাসে কি 25 মার্ক শেষ? তা কেমিস্ট্রিতেও তো হচ্ছে তোমার 25 মার্ক। তুমি কোথায় আছো? কোন ধাঁধার মধ্যে পড়ছো তুমি বুঝতে পারছো? এ মাথায় নেই, মানে এটুক বুঝে না। আবার তুমি ভর্তি হয়েছো এক কোচিং এ, তুমি বই কিনছো একটা, আমার কাছে আসো ভাইয়া কি হবে এটা? আশ্চর্য। তো কোচিং এ ভর্তি হয়েছিস কি জন্য? তোর ওখান থেকে সাপোর্ট দিবে না? কই, আমার স্টুডেন্ট তো জীবনে কখনো, আমার স্টুডেন্ট তো জীবনে কখনো কারো কাছে জিগাইতে যায় নাই যে হচ্ছে এটার এটার হচ্ছে মিনিং কি হবে। এটা তো আমার স্টুডেন্ট কখনো কারো কাছে জিজ্ঞাসা করতে যায় নাই। দেখো, আছে কিন্তু কম, অ্যাফার্মেটিভ সেন্স কি? অ্যাফার্মেটিভ সেন্স কি সেন্স? অ্যাফার্মেটিভ সেন্স। এখন দেখ, তুমি যদি বলো আমার, আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু নেই বললেই, আমার বন্ধু নেই বললেই চলে। আমার কি বন্ধু নেই বললেই চলে, আমার খুব কম বন্ধু আছে তাই না, আমার বন্ধু নেই বললেই চলে। ওকে, আবার তুমি বলছো যে আমার, আমার গুটি কয়েক বন্ধু আছে কি? আমার গুটি কয়েক, আমার গুটি কয়েক বন্ধু আছে, তাই না? এরপরে খেয়াল করো, তুমি বলতেছো, তোমরা তোমরা এগুলোর উত্তর করতে থাকো, তোমরা উত্তর করতে থাকো, আমি পরে বলতেছি। খেয়াল করো, এরপরে কি তুমি বললা যে গ্লাসে, গ্লাসে পানি নেই বললেই চলে, নেই বললেই, গ্লাসে পানি নেই বললেই চলে। খেয়াল করো, গ্লাসে পানি নেই বললেই, গ্লাসে পানি নেই বললেই চলে। হ্যাঁ, গ্লাসে পানি নেই বললেই চলে। এরপর দেখ, এরপর দেখ, তুমি, তুমি আমাকে যে টাকা দিয়েছিলে, যে টাকা দিয়েছিলে, দিয়েছিলে, তার সবটাই খরচ হয়ে গেছে। দূর, তার বানান কি রে ভাই? তার সবটাই বা পুরোটাই, সবটাই খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এখানে আমার এখানে পড়তে আসছো মানে তুমি ওই যে তোমার মাথার মধ্যে একজন বুদ্ধি দিয়ে দিছে, ভূত ইয়ে করে দিছে, কি বলে যে মেডিকেল ইংলিশ,
মেডিকেল ইংলিশ বলতে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না রে ভাই। ইংলিশ মিনস ইংলিশ। এটা তোমার কোথায় কাজে লাগবে? ঢাকা ইউনিভার্সিটিতে তো যদিও আমাদের এই কোর্সের মধ্যে রিটেন ইনক্লুডেড না, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো, তুমি এ ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিটে পরীক্ষা দাও, সি ইউনিটে পরীক্ষা দাও, আর ডি ইউনিট তো এখন বি ইউনিটের মধ্যে, তো সেখানে ট্রান্সলেশন রিট্রান্সলেশন আছে। আবার একটা ভিডিও দেয়া আছে আমাদের পেজে, ওই যে নাফিসার ভিডিও, অনেক গরু গাধা এসে দেখলাম কমেন্ট করতেছে আর্টস থেকে আবার এ ইউনিটে ফার্স্ট হয় কি করে। তো এদের ন্যূনতম মানব মানে ন্যূনতম বোধ শক্তি নাই যে ডি ইউনিট এখন কি হয়েছে, ডি ইউনিট কি হয়েছে, বি ইউনিটের মধ্যে আসছে। আগে ডি ইউনিটে ফার্স্ট হয়েছে কয়জন? 3 জন। খ ইউনিট থেকে গ ইউনিটে ফার্স্ট 5-6 জন ফার্স্ট হইতো। খ ইউনিট থেকে গ ইউনিটে ফার্স্ট, তারপরে কি খ ইউনিট থেকে সায়েন্সে ফার্স্ট, সায়েন্স থেকে আর্টসে ফার্স্ট, তারপরে সায়েন্স থেকে কিসে ফার্স্ট, ওই যে তোমার সি ইউনিটে ফার্স্ট। খ ইউনিট থেকে এই ইউনিটে ফার্স্ট মানে বুঝিস রেজাল্টগুলা, মানবিকের রেজাল্ট আলাদা হয়, তারপরে কমার্সের রেজাল্ট আলাদা হয়, আর্টসের রেজাল্ট আলাদা হয়। এখন ভাই ওই মানে আর্টসে পড়ে সায়েন্সের ইউনিটে কিভাবে ফার্স্ট হয়? এটা হচ্ছে কিছু সাবজেক্ট আছে, যেমন তোমার মনোবিজ্ঞান, ভূগোল, এরকম আরো 5-7টা সাবজেক্ট আছে যেগুলা ধরা, তারা সার্টিফিকেট কিন্তু তোমার অনার্সের সার্টিফিকেট পায় না, তারা বিএসসি সার্টিফিকেট পায়। আমার কথা বুঝছো? ওইগুলা নাম ভূগোল, নাম মনোবিজ্ঞান, কিন্তু ওইগুলা সায়েন্সের সাবজেক্টের আন্ডারে, ওরা বিএসসি সার্টিফিকেট পায়, আর্টসের সার্টিফিকেট ওরা পায় না, অনার্স না। ছাগলের দল, কি আর কমু এই দেশে। এখন দেখো, খেয়াল করো, আমার বন্ধু নেই বললেই চলে, তার মানে কি? দেখো, নেই বললেই চলে, আই হ্যাভ ফিউ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। মনে রাখবা, আমরা যে কাউন্টেবল নাউনের আগে যে ডিটারমিনার গুলো লিখছি, শুধু এ বা এন বাদে অন্য যে কোনো ডিটারমিনার দিলেই কি হয়, অন্য যে কোনো ডিটারমিনার যদি দেওয়া হয়, নাউনটা প্লুরাল করতে হয়। কি করতে হয়? নাউনটা প্লুরাল করতে হয়। নাউনটা কি করতে হয়? প্লুরাল করতে হয়। এবার দেখ, আমার গুটি কয়েক বন্ধু আছে, গুটি কয়েক মানে কি? অল্প সংখ্যক। গুটি কয়েক মানে কি? অল্প সংখ্যক। তাহলে কি হবে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাই না? I have a few friends. I have a few friends. এবার দেখো, গ্লাসে পানি নেই বললেই চলে, তাহলে পানিটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। পানিটা কি? আনকাউন্টেবল নাউন। এখন যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, আমি ফিউ নিব না লিটল নিব? ভাই অবশ্যই লিটল নিব। কি নিব? লিটল নিব। তাহলে কি? দেয়ার ইজ, এই যে বলছে নেই বললেই চলে, লিটল ওয়াটার। দেয়ার ইজ লিটল ওয়াটার in the, there is little water in the কি? গ্লাস, in the glass। এরপরে দেখো, তুমি আমাকে যে টাকা দিয়েছিলে তার সবটাই খরচ হয়ে গেছে। তাহলে দেখো, the money অথবা the amount of money, দুইটা লিখতে পারি আমরা, the money অথবা the amount of money you gave me, you gave me, তোমার হচ্ছে কি? has been spent। এখন বলছে ভাইয়া এখানে আমরা দা মানি কেন লিখলাম? দা মানি কেন লিখলাম, তাই না? দা মানি কেন লিখলাম? আমি বলছি কারণ কি, দেখো, তুমি আমাকে যে টাকাটা দিয়েছিলে, যে টাকা দিয়েছিলে, তাহলে মানে এখানে কিন্তু বলা নাই, এখানে কিন্তু বলা নাই। অথবা তুমি লিখতে পারো, এই যে অনেকে লিখছে কি, দা লিটল মানি ইউ গেভ মি হ্যাজ বিন স্পেন্ট। ভেরি গুড। তাহলে এখানে টাকা বলা নাই যে 100 টাকা দিছিল, কিন্তু তুমি আমাকে যে টাকা দিছিলে তার সব খরচ হয়ে গেছে। টাকার অঙ্কটা কি নির্দিষ্ট না? তাহলে আমরা লিখতে পারি দা লিটল মানি, দা মানি, দা অ্যামাউন্ট অফ মানি ইউ গেভ মি, সবগুলাই 100% কারেক্ট। সবগুলাই কি 100% কারেক্ট। বলছে ফ্রেন্ডস কেন হইল না? ফ্রেন্ডস কই? ফ্রেন্ডসই তো বলছে ফ্রেন্ডস কেন হলো? এইটা তো প্লুরাল ডিটারমিনার, এটা তো প্লুরাল ডিটারমিনার। আমি যদি লিখি, দেখো, ওয়ান ওয়ান মিনিট, 1 মিনিট, আমার ডিটারমিনারটা কি? সিঙ্গুলার। ডিটারমিনারটা কি? সিঙ্গুলার।
কিন্তু তুমি যদি এখানে লিখো টু, তাহলে কি এখানে মিনিট লিখতে পারবা নাকি তোমাকে মিনিটস লিখতে হবে? আমার ডিটারমিনার প্লুরাল, তাহলে নাউনটা কি হবে? অবশ্যই প্লুরাল যদি সে কাউন্টেবল নাউন হয়। ফিউটা হচ্ছে কি, একটু আগেই তোমাদের আমি বলছি, ফিউটা কি, ফিউটা হচ্ছে প্লুরাল ডিটারমিনার। তো আমার ডিটারমিনার প্লুরাল, নাউনটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন কিনা আপনারা? এবার এবার খেয়াল কর, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভও কিন্তু করতে পারি। আমি একটু ল্যাপটপটা ওপেন করে নিই, নিয়ে কিছু কোশ্চেন আনি। হ্যাঁ, তোমরা 30 সেকেন্ড ওয়েট করো, আমাদের আরো একটু পড়ার বাকি আছে। আচ্ছা দেখো, কিছু নাউন আছে, কিছু নাউন আছে যাদের পূর্বে সংখ্যা বসালে তাদের সাথে এস যুক্ত হয় না, কিন্তু যদি সংখ্যা না বসানো হয় তাহলে এস বা এস যুক্ত করতে হয়। যেমন সেগুলা কি, দেখো 100, আমি আবারও বলবো, DRED না রে, 100, 1000, তারপরে কি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, 100,000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরকম যা আছে, এরকম এরকম যা আছে, এরকম যা আছে তার সবটাই কি, এদের পূর্বে আমরা যদি সংখ্যা ব্যবহার করি তাহলে আর এস যুক্ত করতে হয় না। যেমন দেখো 100, 100, কেমন লাগে, হ্যাঁ এই তো ওপেন হয়ে গেছে, গেছে গেছে, হ্যাঁ দেখো আমরা 100 বলবো কি, 100, 100 পিপল, 100 পিপল বললাম, কিন্তু এই তার মানে কি 100 মানুষ, 100 মানুষ। কিন্তু তুমি যদি এর আগে সংখ্যা ব্যবহার না করো তাহলে কিভাবে লিখতে হয়, হান্ড্রেডস অফ পিপল। এই যখন সংখ্যা ব্যবহার না করি আমরা তখন এস যুক্ত করতে হয়। যখন কি, যখন সংখ্যা ব্যবহার না করি, হ্যাঁ, যখন সংখ্যা ব্যবহার না করি, যখন সংখ্যা ব্যবহার না করি তখন এস যুক্ত করতে হয়, এবং সেটার মিনিং আসে দ্বিত্ব উচ্চারণ। এর মানে কি দেখো 100 পিপল, 100 মানুষ, কিন্তু হান্ড্রেডস অফ পিপল এটা হচ্ছে ইনডেফিনিট। এটা কি, এটা হচ্ছে তোমার ইনডেফিনিট, শত শত, ইনডেফিনিট কি, শত শত। নাউনটা আনি, দাঁড়াও, কোথায় আছে সে, ফাইলই তো খুঁজে পাচ্ছি না এখন। সেকেন্ড এডিশন, ইয়েস, আপনারা 30 সেকেন্ড ওয়েট করেন, আমাদের কাজ হয়ে গেছে। ওকে, এটা বুঝছি, সেটা কোশ্চেন অত বেশি আসে না, এত আমাদের খুব যে ভাই বিরাট দরকারি জিনিস তাও না। তো আমরা চলে যাব কোথায়, কোশ্চেনে না, কিছু কোশ্চেনও সলভ করে রাখি। কোথায় নিয়ে আসলাম, এই যে নাউন, না এটা তো নাউন না রে ভাই, এটা নাউন, এটা কখন কি ওপেন হইলো আল্লাহ জানে। নাউন, ইয়েস। ইংলিশ হিলারকে একটু দেখে নাও, ইংলিশ হিলার যারা জীবনে দেখোনি দেখে নাও। এই যে চলতেছে কি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এরপরে এর আগে সুন্দর করে সাজানো আছে বিসিএস এর কোশ্চেন, এরপরে সুন্দর করে সাজানো আছে ম্যাট ড্যাট এফএমসি তে আসা কোশ্চেন। দ্যাট মিনস তুমি পরীক্ষা দিতে যাবা, কোথায় পরীক্ষা, পিটাউনে ধরে কিন্তু একদম ফাইজলামি করলো, তুমি কোথায় পরীক্ষা দিতে যাবে এবং কি ধরনের কোশ্চেন সেখানে আসে এটা মাস্ট বি তোমার জানা লাগবে, আদারওয়াইজ তোমার পরীক্ষা দিতে যাওয়া না দিতে যাওয়া সমান কথা। ঠিক আছে, এবার কে জানি কাজ জানি খুব চুলকানি ছিল না, তারা ডেকে নিয়ে আয়, চুলকানিওয়ালা মানুষজনকে ডেকে নিয়ে আয়, কিভাবে কোশ্চেন সলভ করতে হয়, কিভাবে লেখাপড়া করতে হয় তারা একটু দেখুক।
এ ভাই সে ইয়ে কই গেল আমার? ও রে, এটা তো বন্ধ করে দিছিলাম আমি। কোথায় জানি ছিল এটা, কোথায় জানি ছিল রে, আমি ওই দিন বন্ধ করে দিছি এটা। হোম কই, মেজাজটা এবার গরম হয়ে গেল না নগদে। আমার সে যা যে লিখবো সে জিনিস কোথায় গেল? আচ্ছা দেখি এর মধ্যে পাওয়া যায় কিনা, এর মধ্যে তো ঠিকই সমস্যা নাই। তাহলে তো এখন তো তোদের আমি পড়ানোর কোনো উপায় পাইতেছি না। এক জায়গায় আছে উপায়, সেটা হচ্ছে ক্রোমের মধ্যে। ক্রোমের মধ্যে গেলে একটা ঝামেলা করে তারা, ইউটিউব চালু হয়ে যায়, গান চালু হয়ে যাবে না ক্লাসের মধ্যে। ওয়েট কর 30 সেকেন্ড, কিছু কোশ্চেনও পড়ে যায় আজকে। কয়টা বাজে? 10:30 বাজে। হ্যাঁ, এর মধ্যে গেলে একটা ঝামেলা করে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো আসো। আজকে ঝামেলা করতেছে না কেন? ওয়াই? মেজাজটা খারাপ হয়ে গেল আমার। একটা লাথি দিমু। এখন ওই জিনিস আমি কোথায় খুঁজে পাবো আমি এখন? হোম পেজ কি জানি, অ্যাক্সেসিবিলিটি, ইয়েস। না, কিসের মধ্যে জানি ছিল রে, ওই দিন আমি সব বন্ধ করছি বসে বসে। কোথায় চলে আসলো এটা? আচ্ছা, আজকে আমাদের দেখছি কোনোভাবেই আমাদের, যাই হোক, বুঝতে পারছি আজকে পড়াইতে পারলাম না, এর ব্যবস্থা দিতে হবে। আমার সব পেনই খুঁজে পাইতেছি না, আমি পড়াবো কি করে, তাই না? হ্যাঁ আইছে, তোকেই তো খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। হ্যাঁ, হয়েছে হয়েছে, দাঁড়া আর ব্যবস্থা দিয়ে নেই। সেদিন বসে বসে বন্ধ করছিলাম আর কি। ওমা, আজকে কিভাবে নিয়ে নিল? আগের দিন তো নিতে ছিল না এটা। আচ্ছা শোনো, তাহলে আমি, হলো না আর। এখন দেখ, আজকে সলভ নিতে চাইছিলাম, হইলো না, দেখাইতে পারলাম না। কি আর কমু, আমার সেই যে গোল যেটা থাকে, পেনের সেই ইয়ে হারাই গেছে, এখন আর খুঁজে পাইতেছি না। এখন দেখো, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কি ছিল, নাউন ছিল, কি ছিল, নাউন ছিল মোটামুটি, নাউনের কিছু জিনিস, নাউনের কিছু জিনিস আমরা তোমার আগে কি করছিলাম, নাউনের কিছু জিনিস আমরা রেখে দিছি কিন্তু, দুই একটা পার্ট, যেটা আমরা কোথায় গিয়ে পড়বো, যেটা আমরা পড়বো তোমার এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে গিয়ে। আর পড়া কিন্তু তোমাদের দেওয়াই আছে, যারা পেইড ব্যাচের বলতেছি তাদের পড়া দেওয়াই আছে। তোমরা কি পড়বা, মেমোরাইজিং পড়বা। মেমোরাইজিং পড়বা কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম ফ্রেজেস, ভোকাবুলারি অ্যান্ড কারেক্ট স্পেলিং, কি, মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি তে আসা কোশ্চেন গুলা পড়বা। ইংলিশ শিলার বইয়ে সুন্দর করে সাজানো আছে, পড়বা। আর তোমাদের আজকে যদি শেষ হয় তাহলে তোমাদের শুক্রবারে র্যাপিড ফায়ার হবে। শুক্রবার না, এখনো তো শেষ হয় নাই না,
শুক্রবারে না, তাহলে র্যাপিড ফায়ারের ডেট আমি পরে ইয়েতে জানাই দিব, টেলিগ্রামে এক্সামের ডেটও জানাই দিব। তো আজকে তো আর নাই, কালকে আমি 10টা মিনিট সময় পাইলে ক্লাসটা শেষ হয়ে যাইতো, মেজাজটাও খারাপ হইতো না, বোর্ডে এরকম ঝামেলা করতে না। যাই হোক, তো অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ক্লাস করবা তুমি, 3 ক্লাসে ইংলিশ শেষ হয়ে যাবে, ধরা খাবা। তোমাদের পেইড ব্যাচে যারা আছে তাদের জন্য বলতেছি, ফ্রেন্ড সার্কেলদের বলবা তিন মানে ইয়েতে ক্লাসে ইংলিশ শেষ করে তোর হতাশ হওয়ার দরকার নাই, তুষার ভাইয়ের কোর্স আছে, ওখানে চল ভর্তি হওয়া যা, ঠিক আছে? আর লেখাপড়া ঠিকঠাক মতো করে করো, বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও। তো আজকের মতো আমরা আমরা শেষ করব, দেখা হবে আমাদের আগামীকাল কোশ্চেন সলভ ক্লাসে। দেখবা ইংলিশ পড়ানো কাহাকে বলে, ইংলিশ কিভাবে পড়াতে হয়, ইংলিশ পড়ানোর ওয়ে কি, মেমোরাইজিং ক্লাস না নিয়ে, একটা সিঙ্গেল ছন্দ না দিয়ে কিভাবে স্টুডেন্টদের ইংলিশ শেখাতে হয়, কিভাবে কোশ্চেন সলভ করাতে হয়, কিভাবে পড়াইলে স্টুডেন্টরা বেনিফিটেড হয়। তোমাদের আগামীকালকের ক্লাসে তোমাদের মেন্টরদেরও ডেকে আইনো ক্লাসে, যে চল ভাই ক্লাস করে আসি, আজকে দেখে আসি কিভাবে ইংলিশ পড়াতে হয়, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে আগামীকাল। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।